হ্যালো গুড পিপল, দেখুন কি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকের ভিডিওতে আমার কাছে দারুণ একটা ব্র্যান্ডের বেশ কিছু এক্সাইটিং প্রোডাক্ট রয়েছে। কি ভাবছেন এই চারটা? নো, এই যে এতগুলো প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে আলোচনা হবে না। আমরা কোনো ইনডেপথ রিভিউতে যাচ্ছি না, বাট এই ব্র্যান্ড সম্বন্ধে জানবো, তাদের প্রোডাক্ট সম্বন্ধে জানবো। আর হ্যাঁ, অবশ্যই এই ব্র্যান্ডের এই দুইটা প্রোডাক্ট আপনাদের জন্য গিভঅ্যাওয়ে থাকবে। কীভাবে গিভঅ্যাওয়েতে অংশগ্রহণ করবেন, স্টে টিউন। তবে এটুকু মাথায় রাখেন, পুরো ভিডিওটা আজকে দেখতে হবে, কারণ ভিডিও থেকে আপনাদের জন্য দুইটা প্রশ্ন থাকবে। সেই প্রশ্নের উত্তরদাতাদের মধ্য থেকে দুজন লাকি উইনার পাবেন আর কি। অলরাইট, আমরা কথা বলছি BWOO এই ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে। কি ভাবছেন এটা আবার কোন ব্র্যান্ড, কবে আসলো? কি বাংলাদেশেও ওদের কার্যক্রম শুরু হয়েছে বেশ কিছুদিন আগে। বিও এরকম অনেকে অনেক নামে ডাকে আর কি। এনিওয়ে, বাট এই কোম্পানিটা তাদের জার্নি শুরু করেছিল 2005 সালে। সো মোটেই চায়নাতে হঠাৎ করে তৈরি হওয়া নতুন কোনো ব্র্যান্ড না। চায়নাতে তো এখন দিনে রাতেও একটা ব্র্যান্ড তৈরি করে, নতুন নতুন প্রোডাক্ট আসে, অনেক নামে আমরা দেখি। বাট ওদের কার্যক্রম শুরু হয়েছিল সেই 2005 সালে। ওই সময়কার এস্টাবলিশ একটা ব্র্যান্ডের প্রোডাক্ট আমরা এখন পাচ্ছি। তাহলে এতদিন কোথায় ছিল? এই প্রোডাক্ট ইউরোপ মার্কেটে অনেক বেশি জনপ্রিয় এবং ওইখানে তাদের বেশ বড়সড় মার্কেট রয়েছে। অ্যাপলের MFI সার্টিফাইড, অ্যাপলের সাথে কাজ হয়। এছাড়াও আরও অনেক ব্র্যান্ডের সাথে সরাসরি কাজ হয় ওদের। এবং যেমনটা বললাম, বাংলাদেশেও ওদের কার্যক্রম কিন্তু একদম অফিসিয়ালি শুরু হয়েছে। ইভেন আপনি বাংলাদেশ থেকে অফিসিয়াল ওয়ারেন্টি সহই ওদের প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন। বাংলাদেশে ওদের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর টেক এজ, যারা 12 মাসের অফিসিয়াল ওয়ারেন্টিও দিচ্ছে কিন্তু এই প্রোডাক্টে। আপনার স্টিকারটা দেখে নিতে পারেন নেওয়ার সময়। যদি জিজ্ঞেস করেন ওদের প্রোডাক্ট কোয়ালিটি কেমন, শুরুতে আমি বলবো এই যে ঘড়িটা, এটা আমার হাতে আপনারা নিশ্চয়ই অনেকবার দেখছেন। অনেকে কমেন্টও করছিলেন, ভাই এটা কোন ব্র্যান্ডের ঘড়ি। আমি ইচ্ছা করে বলিনি যে পরে একবার ইন্ট্রোডিউস করবো। আমার কাছে অলমোস্ট 1 মান্থ প্লাস ওদের এই প্রোডাক্টগুলো রয়েছে। সো সবচাইতে বেশি আমি এটা নিজে ইউজ করেছি এবং পার্সোনালি আমার কাছে ঘড়িটা খুব ভালো লেগেছিল বলেই হয়তো বা পড়া। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে এটা ভ্যালু ফর মানি কিছু আমাকে দিচ্ছে, সত্যি কথা যেটা। কারণ সবচাইতে বেশি ভালো লেগেছে এর ব্যাটারি ব্যাকআপ, দারুণ ছিল। তো চলুন আমরা দেখি ওদের কি লাইন আপে কি প্রোডাক্ট রয়েছে এবং সেগুলোর দাম সম্বন্ধে আমরা একটু জানি। আসলে আমরা মোটামুটি সব ধরনের প্রোডাক্টই ওদের দেখছি, চার্জার থেকে শুরু করে অ্যাক্সেসরিজ যা যা হয়ে থাকে, ঘড়ি, TWS, এভরিথিং, এমনকি ব্লুটুথ স্পিকার নিয়ে ওরা কাজ করে। ফার্স্টে আমরা মনে হয় ওদের একটা ব্লুটুথ স্পিকার নিয়ে একটু কথা বলি। স্পিকারের মডেল হচ্ছে BOBS97। স্পিকারটা আপনি যখন হাতে নিয়ে দেখবেন আপনার কাছে খুবই প্রিমিয়াম অ্যান্ড সলিড মনে হবে। বিশেষ করে এর ডিজাইনটা অনেকটা মার্শালের সাথে মিল রাখে এবং রাবার কোট বা লেদার কোটিং করার ফলে, এটা মূলত অ্যাকচুয়াল লেদার না বাট আর্টিফিশিয়াল, কিন্তু দেখতে অনেক সুন্দর লাগছে আর কি। তার সাথে বড় বিষয় হলো সাউন্ড কোয়ালিটি কেমন। এত ছোট একটা স্পিকার থেকে এত দারুণ এবং এত লাউডলি একটা সাউন্ড প্রডিউস করতে পারে, এটা হয়তো আপনি এই স্পিকার না ব্যবহার করলে বুঝবেন না। এটার সাউন্ড সিগনেচারটা একটু রেগুলার স্পিকার চাইতে ডিফারেন্ট। যারা মূলত মিউজিক লাভার, সাউন্ডের ক্লারিটি পছন্দ করেন, তাদের কাছে খুব বেশি ভালো লাগার কথা। কমেন্ট করে জানাবেন তো এইটার ফুল রিভিউ বা ইনডেপথ রিভিউ আপনারা চান কিনা, তাহলে আমরা একটা অবশ্যই ভিডিও দিতে পারি। প্রত্যেকটা প্রোডাক্টের মডেল নাম্বার এবং প্রাইস আমি দিয়ে দিচ্ছি এখানে। তবে ওদের ছোট স্পিকারও আছে, আর এইটার ডিজাইনও কিন্তু অনেকটা মিল রাখছে বড় ভাইটার সাথেই বলা যেতে পারে। একই রকমভাবে ডিজাইন আমরা দেখছি, প্লাস হচ্ছে বিল্ড কোয়ালিটির দিক থেকেও কিন্তু ফোকাসড খুবই। ওদের প্রত্যেকটা প্রোডাক্টের এই জায়গাটা ভালো লেগেছে যে প্রত্যেকটা প্রোডাক্টের ডিজাইন অ্যান্ড হচ্ছে গিয়ে বিল্ড ম্যাটেরিয়ালস, এই জায়গাটাতে বেশ ভালো রকমের গুরুত্ব দেওয়া হয়েছে। মানে লাইক কপি কিংবা বলেন যে একই রকম ডিজাইন, সেরকম বিষয় আমরা দেখছি না, বরং ওদের নিজস্ব একটা ডিজাইন টোন রয়েছে। প্লাস হচ্ছে এইটার যে ম্যাটেরিয়ালস সেটাকেও একটু ভালো দেওয়ার ট্রাই করছে। ইভেন বড় ভাইয়ের মতো এইটার সাউন্ড কোয়ালিটিও যথেষ্ট ভালো। এর বাইরেও কিন্তু ওদের আরও বেশ কিছু ডিজাইনের স্পিকার রয়েছে, ছোট বড়, ওয়াট বেশি, এমন সবগুলো যে আমার কাছে আছে এমনটাও না, বাট প্রত্যেকটার মাঝে একটা ইউনিকনেস লক্ষ্য করবেন, বিশেষ করে ডিজাইনের ক্ষেত্রে। বোর হেডফোনগুলো কিন্তু আপনাকে বেশ ইউনিক একটা ফিল দেবে, বিশেষ করে আপনি যদি সেম প্রাইস পয়েন্টের হেডফোনগুলোর সাথে কম্পেয়ার করেন তাহলে ধরতে পারবেন। হ্যাঁ, ডিজাইন ডেফিনেটলি ওদেরটা ডিফারেন্ট, একদম রেগুলার একই রকম ডিজাইন বা কাউকে কপি করছে ওরকম না, নিজস্ব ডিজাইনই রয়েছে। কিন্তু ওই হ্যান্ড ফিল অ্যান্ড বিল্ড ম্যাটেরিয়ালসে এসে আপনি তফাৎটা বুঝতে পারবেন। এমনকি সাউন্ড কোয়ালিটিও ভালো। তাছাড়া এগুলো তো দেখলাম 12 মাসের ওয়ারেন্টি রয়েছে। আমার কাছে এই মুহূর্তে দুইটা মডেল রয়েছে, দুটো আমরা একদম লং টার্মের জন্য আসলে এভাবে টেস্ট করে দেখতে পারিনি। আবার বলবো, আপনাদের যদি কোনোটা রিভিউর প্রয়োজন হয় ডেফিনেটলি আপনারা কমেন্ট করে জানাবেন। বাট ইনিশিয়াল এক্সপ্রেশন যেটা থাকে ওই জায়গা থেকে বলতে পারি যে জিনিসগুলো প্রাইস অনুযায়ী আপনার কাছে মনে হবে যে আসলে ভ্যালুটা বেশ দারুণ দিচ্ছে। সো এইটা ওরকম কোনো ব্র্যান্ড না যারা একদম চিপ টাইপের বা একটু কম দামি যে প্রোডাক্টগুলো আমরা দেখতে পাই যেগুলোর মধ্যে একটা সস্তা ফিল আসে, ওরকম কোনো ফিল দিচ্ছে না। আবার প্রাইস রেঞ্জটা অনেক বেশি আপের দিকেও না, মিড রেঞ্জের মধ্যেই প্রোডাক্টগুলো দিচ্ছে। পাওয়ার ব্যাংক নিয়ে অনেকেই দুশ্চিন্তায় পড়েন। আপনার পাওয়ার ব্যাংকটা নিয়ে কি আসলে আপনি এরোপ্লেনে ফ্লাই করতে পারবেন? কারণ দেখবেন 3C সার্টিফাইড বা আরো অনেকগুলো সার্টিফিকেশন ছাড়া পাওয়ার ব্যাংক নিয়ে আপনি ফ্লাই করতে পারবেন না। এখনকার দিনে কিন্তু অনেক রেস্ট্রিকশন থাকে, বাট ওদের পাওয়ার ব্যাংকের উপরে প্রথমেই লেখা আছে যে ট্রাভেল অ্যাপ্রুভড, এই যে এয়ারপ্লেন ফ্রেন্ডলি। সো আপনি চাইলে এটা নিয়ে ফ্লাই করতে পারবেন, ম্যাক্সিমাম জায়গায় ফ্লাই করতে পারবেন। কিন্তু ওদের এই পাওয়ার ব্যাংকগুলোর রেটেড ক্যাপাসিটি আমি চেক করে দেখলাম, সেই জায়গাটা বেশ ভালো। আমার কাছে এই মুহূর্তে দুইটা ওয়্যারলেস পাওয়ার ব্যাংক রয়েছে এবং দুটোর রেজাল্টই ভালো ছিল। বিশেষ করে আমাদের টেস্টিং পিরিয়ডে দেখলাম যে অনেক পাওয়ার ব্যাংক দেখবেন যে খুব বেশি হিট জেনারেট করে চার্জিং টাইমে, বাট হ্যাঁ এগুলো হালকা ওয়ার্ম হয় কিন্তু ওভার হিট হচ্ছে না, যেটা আপনার ফোনের জন্য ভালো। এগুলোর ক্ষেত্রেও 12 মাসের ওয়ারেন্টি ওরা প্রোভাইড করছে। অ্যান্ড হ্যাঁ, ওয়্যারলেস পাওয়ার ব্যাংকের ক্ষেত্রে ম্যাগনেটিক
স্ট্রেংথটা ভালো থাকা জরুরি। এটার ম্যাগনেটিক স্ট্রেংথ যথেষ্ট ভালো অ্যান্ড টাইট, ফুললি লেগে থাকে একদম ফোনের সাথে। তবে ওদের বেশ কিছু ইন্টারেস্টিং চার্জারও রয়েছে। চার্জারের ভিতরেই কেবল থাকবে, আপনাকে আলাদা করে কেবল ক্যারি করার প্রয়োজন নেই। বিশেষ করে যারা ট্রাভেল করেন তাদের জন্য কিন্তু এটা খুবই দারুণ। কেবলটা ভিতরেই মানে হয়তো ভিতরে পেঁচিয়ে থাকে আর কি ওরকম, আবার আপনি চাইলে টেনে বের করতে পারছেন। এইটার ব্যাপারটা আমার কাছে খুব ভালো লাগছে। প্লাস গ্যান টেকনোলজি, গ্যালিয়াম নাইট্রেট টেকনোলজির চার্জার এগুলো। আবার এটা 65 ওয়াটের চার্জার। তবে শুধু এটুকুই না, ট্রাভেলের জন্য সবচেয়ে ফ্রেন্ডলি এই চার্জারটা। এটা নিয়ে আপনি যে কোনো দেশে যান না কেন সমস্যা নেই, প্লাগ যেমনই থাকুক আপনি ইউজ করতে পারবেন। তবে আমি ভাবছিলাম যে এই ব্র্যান্ড এই জিনিস হয়তো বানাবে না, বাট হ্যাঁ ওদের মাইক্রোফোনও রয়েছে এবং সত্যি বলতে এইটার মাইক্রোফোন কোয়ালিটি যথেষ্ট ভালো। মাইক্রোফোনটা ব্যাকআপ কতক্ষণ থাকবে এটা আমরা এখনো টেস্ট করে দেখতে পারিনি, বাট আপনি আপনার স্মার্টফোনের সাথে যদি কোনো মাইক্রোফোন ব্যবহার করতে চান অবশ্যই এই মাইক্রোফোনটা একবার আপনার দেখা উচিত হবে। প্রাইস টু পারফরমেন্সের জায়গা থেকে আমি বলছি। BOMF03। হ্যাঁ, আপনার ফোনটা যদি পুরাতন হয়, আই মিন আইফোনের লাইটনিং পোর্ট যুক্ত হয়, হ্যাঁ এটা আপনি ব্যবহার করতে পারবেন, তাও আর টাইপ সি হলে তো সমস্যা নেই। বাট ভাই ইন্টারেস্টিং প্রোডাক্ট হচ্ছে এই যে এখানে কেবল থেকে আপনি একটা ফ্রেগ্রেন্স পেতে পারেন। যখন আপনি ফোন চার্জ করছেন তখন দেখবেন রুমের মধ্যে একটা এয়ার ফ্রেশনারের মতো ওই ধরনের স্মেল আসছে, কারণ এই কেবল থেকে ফ্রেগ্রেন্স বের হতে পারে। ইন্টারেস্টিং না? প্লাস এই কেবল খুবই শক্ত, আবার এটা 240 ওয়াট সাপোর্টেড, 240 ওয়াট ট্রান্সফার করতে পারে। সো আপনার চার্জার যদি অনেক হাই ওয়াটেরও হয়ে থাকে, আই থিঙ্ক এটা দিয়ে আপনার কাজ খুব সুন্দরভাবে চলে যাওয়া উচিত। সেম ভাবে ওদের রেগুলার কেবলও রয়েছে, সেগুলো ব্রেডেড কেবল এবং সেগুলোর স্ট্রেংথ অনেক হাই, অর্থাৎ টানাটানি করলে ছেড়ে দেওয়ার পসিবিলিটি নেই। দীর্ঘদিন ব্যবহার করতে চাইলে এই ধরনের ভালো কেবলই নেওয়া উচিত। তবে এই ঘড়িটা নিয়ে আমি আরো বেশ কিছু কথা বলতে চাই। এটার মডেল হচ্ছে BOWA08। এটা আমি প্রথম দিন আসার পর থেকেই ব্যবহার করছি। ঘড়িটার প্যাকেটে দুইটা স্ট্র্যাপ থাকে, একটা স্টেনলেস স্টিলের, অন্যটি হচ্ছে গিয়ে লেদারেরটা দিয়েই প্রথমে ব্যবহার করছিলাম, পরে স্টেনলেস স্টিলেরটাতে আসি এবং এই ঘড়িটার প্রিমিয়ামনেস অন্য লেভেলে। এইটা অ্যারাউন্ড 5K একটা ঘড়ি, বাট তার রেজাল্ট সত্যি দুর্দান্ত। বিশেষ করে আমি এই প্রাইস সেগমেন্টে কোনো ঘড়ি পাইনি এটার মতো চার্জিং ব্যাকআপ দেয়। শুধুমাত্র টানাই যে এতদিন ব্যবহার করার পিছনে মেইন রিজন যে ব্যাকআপ অনেক ভালো, ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো। যদিও আমি ফোন সাথে সারাক্ষণ কানেক্ট করে রাখি না, তবে আমার নর্মাল অবস্থায় ঘড়িতে ভালো ব্যাকআপ থাকলে আমার জন্য সুবিধা হয়, আর সেটা আমি পাচ্ছিলাম। তাছাড়া এটার ডিসপ্লে কোয়ালিটি ভালো লেগেছে অ্যান্ড বডি ফ্রেম প্লাস হচ্ছে ডিজাইন সবকিছু মিলে আমার কাছে বেশ পারফেক্ট লাগছে। এই কম্বোটা দারুণ, এটা আমি হাইলি রিকমেন্ড করবো আপনাদেরকে। তবে যাদের আরো ডিফারেন্ট ডিজাইন বা মডার্ন ডিজাইন ফলো করে থাকেন তারা চাইলে হ্যাঁ এই ঘড়িগুলো দেখতে পারেন। ওদের আরো বেশ কিছু মডেলের ঘড়িও আমাদের কাছে এসেছিল, সেগুলো আমরা ওইভাবে টেস্ট করে এখনো দেখতে পারিনি, বাট সবগুলোরই মানে ওই একটা জায়গায় গিয়ে আমি কানেক্ট করবো, সেটা হচ্ছে যে প্রত্যেকটারই বিল্ড ম্যাটেরিয়ালস অ্যান্ড বিল্ড কোয়ালিটির জায়গাটা বেশ স্ট্রং করার ওরা ট্রাই করছে। তবে ওদের যে TWS গুলো আমরা পেয়েছিলাম এগুলোর ক্ষেত্রে আমি বলবো ডিজাইনটা একটু ডিফারেন্ট ওরা এখানে করতে পারতো, অ্যান্ড এটা একটু রেগুলার ডিজাইন আমার কাছে লাগছে। প্লাস এটা একটু ম্যাট ফিনিশ, অ্যান্ড যদি এখানে লেদার টেক্সচারের মতো কোনো টেক্সচার থাকতো তাহলে বোধহয় আরো বেশি প্রিমিয়াম বা একটা সলিড টাইপের ফিল দিত। সাউন্ড কোয়ালিটি কেমন সেটা হলো আসল বিষয়। ইনিশিয়ালি সাউন্ড কোয়ালিটি ভালো লাগছে, তারপরেও আপনারা বললে আমরা ইনডেপথ এগুলো নিয়ে রিভিউ করতে পারি। এমনকি ওদের নেক ব্যান্ড রয়েছে লাইন আপে, সেটাও আমরা টেস্ট করে আপনাদের জন্য একটা রিভিউ নিয়ে আসতে পারি। আপনারা একটু কমেন্ট করে জানাবেন আপনারা আসলে ওদের প্রোডাক্টগুলোর মধ্যে কেমন বাজেটের রিভিউ চান, কিংবা কোন প্রোডাক্টের স্পেসিফিকভাবে আপনারা চাইলে জানাতে পারেন, সেগুলো আমরা ওইভাবে অবশ্যই রিভিউ দিতে পারি। গাড়ি চার্জারও কিন্তু আছে ওদের। এনিওয়ে বেশ ইন্টারেস্টিং প্রোডাক্ট আমরা দেখলাম আর কি আজকের ভিডিওতে। ওদের এই ধরনের ইন্টারেস্টিং প্রোডাক্ট রয়েছে, সেলফি স্টিক, এটাও বিওর আছে, প্লাস এটা হচ্ছে কি একটা স্টাইলাস যা আইপ্যাডের জন্য। তো ওদের লাইন আপে মোটামুটি সব ধরনের প্রোডাক্টই ওরা রেখেছে আসলে। সো এগুলো নিয়ে আজকে জাস্ট একটা ইন্ট্রোডিউসিং পার্ট হলো আমাদের, তেমন কোনো রিভিউ তো এটাকে বলা যাবে না, বা ইভেন এটা দেখেই হয়তো আপনি আপনার পার্সোনাল ডিসিশন মেক করতে পারবেন। এই জন্য আমি বারবার বলছি যে আপনারা যদি এগুলো রিভিউ চান আমরা ডেফিনেটলি রিভিউ দিতে পারি, কমেন্ট করে জানাবেন। আর শুরুতেই বলছিলাম যে আপনাদের জন্য গিভওয়ে থাকবে। গিভওয়ের যে ব্যাপারটা আপনাকে জানাতে হবে দুইটা জিনিস। এই যে আমি একটা মাল্টিপল সকেটে ব্যবহার করা যায় এমন একটা চার্জার নিয়ে বলছিলাম, বলতে হবে এইটার দাম কত, এটা আপনি কমেন্ট করে জানাবেন। এবারে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে আমরা কমেন্ট পিকারের মাধ্যমে কমেন্ট খুঁজে নেব এবং দুজন লাকি উইনার দুইটা গিফট পাবেন। তবে কোন দুইটা গিফট পাচ্ছেন আমি আপাতত বলছি না, আমরা যে কোনো র্যান্ডম দুইটা গিফট আপনাদেরকে পাঠিয়ে দেবো নিশ্চয়ই। কবে কি রেজাল্ট দিচ্ছি সেটা আমরা ভিডিও ডেসক্রিপশনে লিখে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।